আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সিম আলু দিয়ে শিলপাটায় ভর্তা বানাবো। ভর্তা শুনলেই জিভে পানি চলে আসে। আর শীতকালে তো গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না। ভর্তা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় একটাও খুঁজে পাওয়া যাবে না। তাই আমার মতো যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো সিম আলু দিয়ে ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছু আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা তেলে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সিম। সিমগুলোকেও আমি একইভাবে সেদ্ধ করে সামান্য তেলে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ। মরিচগুলোকেও ভেজে নিয়েছি। এখানে এক পিস ভাজা রুই মাছ কাটা বেছে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভাজা মাছও দিতে পারেন। নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ, কিছু ধনেপাতা কুচি আর নিয়েছি লবণ। এবার ভর্তাটা বানাবো। আর এর জন্য এখানে একটা শিলপাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে মরিচটা বেটে নিব। জালটা আপনারা কতটুকু চান সেই হিসাবে মরিচটা দিবেন। মরিচগুলো বাটা হয়ে গেলে এবার সিমগুলো বেটে নিব। সিম বাটা হয়ে গেছে, এবার আলুগুলো বেটে নিব। আলুগুলোকে আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি। আলু বাটা হয়ে গেলে আলুগুলোকে নিয়ে সামনে রেখে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো বেটে নিব। এবার বেটে নিব ধনেপাতা। ধনেপাতাটা বাটা হয়ে গেলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লবণ। তো আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন। পেঁয়াজটা আমি এরকম একটু আস্ত আস্তই রাখবো। একেবারে মিহি করে পেঁয়াজটা বাটবো না। তো পেঁয়াজ আর লবণটা বাটা হয়ে গেলে সবকিছু একসাথে মিশিয়ে নিব। আর সবকিছু একসাথে মেশানো হয়ে গেলেই ভর্তাটা রেডি। ভর্তা বানানো হয়ে গেছে, আমি এটা নিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে ভীষণ মজাদার আর লোভনীয় সিম আলু ভর্তা। এভাবে সিম আলু ভর্তা খেতে কি যে মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি তো শুধু এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেব। আপনারাও চাইলে এই লোভনীয় ভর্তাটা সহজে বানিয়ে নিতে পারেন। তো আমার এই মজাদার ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।